বাংলাদেশ দল হোম অ্যাডভান্টেজ কাজে লাগাচ্ছে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজে। নর্মালি দেখেন, আমরা সবাই জানি যে হোম, বিশেষ করে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের যে উইকেটটা, আপনি বলতে পারেন যে এই উইকেটটা হচ্ছে বাংলাদেশ দলের কথা শোনে। আরও যদি ভালো করে আমি বলি তাহলে পরে ধরেন, নর্মালি যে পিচটা তৈরি করা হয়, তো এই পিচে বাংলাদেশ যা বলে, তারা যেরকম আচরণ চায় ঠিক তেমন আচরণটাই কিন্তু করে। এবং এই মিরপুরের যে পিচ, এইখানে অনেক শক্তিশালী টিম লাইক অস্ট্রেলিয়া বলেন, ইংল্যান্ড বলেন, মানে প্রথম সারির যে দল, নিউজিল্যান্ড বলেন, এইসব দলগুলোকে কিন্তু বাংলাদেশ দল হারিয়েছে। তো ওই যে একটা কথা আছে যে শকুনের যে পাশা, শকুনি যা বলেন সে কথা শোনে, ঠিক তেমনটা আপনারা বলতে পারেন যে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের পিচেও বাংলাদেশ দলের খেলোয়াড়দের কথা শুনে বাংলাদেশ দল, বাংলাদেশের টিম ম্যানেজমেন্ট, সর্বোপরি বিসিবি যেটা বলে তারা সেরকম আচরণই করে। এখন ধরেন ওয়ানডে ক্রিকেটটা বলা হয় যে বাংলাদেশ দল ওয়ানডেতে খুব ভালো খেলে থাকে এবং আমাদের ছোট ছোট যা কিছু অর্জন আছে সব হচ্ছে ওয়ানডে ক্রিকেটে। তবে পঞ্চপাণ্ডব চলে যাওয়ার পরে নর্মালি কিন্তু আমরা সবাই দেখেছি যে এই নিজেদের পছন্দের সংস্করণে বাংলাদেশ দল রীতিমতো খাবি খাচ্ছে। তারা কিন্তু একের পর এক সিরিজ হারছে। যেমন ধরেন ওয়েস্ট ইন্ডিজ সফরে আমরা সিরিজটা আমরা হারছিলাম, এরপরে আফগানিস্তানের সঙ্গে আমরা হারছিলাম, আমরা চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভালো করতে পারিনি, আমরা আবার শ্রীলঙ্কা থেকে ভালো করতে পারিনি, আমরা আবার আফগানিস্তানের কাছে হারলাম। এবং এই যে একের পর এক বাংলাদেশ দল যখন ওয়ানডেতে হারের বৃত্তে বন্দী হয়ে গেল, তখন থেকে কিন্তু বাংলাদেশের সমর্থকরাও তারা তাদের ওই মুখটা ফিরিয়ে নিল। মানে একটা সময় ছিল বাংলাদেশ দলকে মানুষ প্রচুর সমর্থন করত এবং আবেগ, ভালোবাসা সবকিছু ছিল বাংলাদেশ এই ক্রিকেট দলকে কেন্দ্র করে। কিন্তু দল যখন একটানা ব্যর্থ হবে, দল যখন সাফল্য পাবে না, এমনকি লাস্ট ধরেন এই আফগানিস্তানের কাছে বাংলাদেশ দল যখন 3 ম্যাচের ওয়ানডে সিরিজে হোয়াইট ওয়াশ হয়, তখন কিন্তু খুবই স্বাভাবিক যে সমর্থকরা মুখটা ফিরিয়ে নেবে। এটাই হলো খুব স্বাভাবিক এবং সেটাই কিন্তু হয়েছিল। এর পাশাপাশি যোগ হয়েছে সেটা হচ্ছে যে 2027 বিশ্বকাপে সরাসরি কোয়ালিফাই করার একটা ব্যাপার। এখন এই রকম ক্ষেত্রে বাংলাদেশ দল প্রথমত সমর্থকরা মুখ ফিরিয়ে নিয়েছে, দ্বিতীয় হচ্ছে বাংলাদেশ দলকে কোয়ালিফাই করতে হবে, সরাসরি খেলার যোগ্যতা অর্জন করতে হবে 27 বিশ্বকাপে। এই ক্ষেত্রে তারা কিন্তু মূলত হোম অ্যাডভান্টেজটা সম্পূর্ণ নেওয়ার চেষ্টা করছে এবং তার ধারাবাহিকতা দেখেন মিরপুরের নর্মালি কালো মাটির উইকেট আমরা সবাই দেখেছি, কিন্তু এবার যে পিচটা বানানো হয়েছে সেই পিচটা হচ্ছে কালচে পিচ, মানে আপনার দেখে মনে হবে এখানে আলকাতরার প্রলেপ দেওয়া হয়েছে, এরকম একটা পিচ। এবং এই পিচে ওই যে কথা প্রথমে বললাম না যে মিরপুরের পিচ বাংলাদেশ দলের খেলোয়াড়দের কথা শোনে, তো খুবই স্বাভাবিক তারা যেটা টার্গেট করেছিল যে প্রথমত তাদের টার্গেটটা ছিল আমাদেরকে জয়ে ফিরতে হবে, কারণ আফগানিস্তানের কাছে হোয়াইট ওয়াশ হওয়ার পরে চারপাশে প্রচুর সমালোচনা হচ্ছিল। সো তারা ওই জায়গা থেকে বের হতে চেয়েছিল, তারা কিন্তু সফল হয়েছে। 200 রান করেও তারা দেখেন আফগানিস্তানকে বড় ব্যবধানে তারা হারিয়ে দিয়েছে। এবং ওই যেটা প্রত্যাশা ছিল যে এরকম কালচে পিচ হবে, সেখানে প্রচুর ওই স্লো লো বল হবে, প্রচুর টার্নিং থাকবে এবং বাংলাদেশের যারা স্পিনার আছেন তারা এখানে রাজত্ব করবেন, ছড়ি ঘোরাবেন। আলটিমেটলি সেটাই কিন্তু হয়েছিল। বাংলাদেশ 200 রান করেও তারা দেখেন ম্যাচটাতে জিতলো। সেখানে সবচাইতে বড় অবদান ছিল রিশাদ, তিনি তো ক্যারিয়ারের সেরা বোলিংটাই করেছেন, 6টা উইকেট নিয়েছেন। পাশাপাশি মিরাজ, তিনি 1টা উইকেট নিয়েছেন, তানভীর 1টা, মানে স্পিনাররা তারা নিয়েছেন 8টা উইকেট। তার মানে বাংলাদেশ যেটা চেয়েছিল তারা কিন্তু সেটা করতে পেরেছে। এখন দেখেন হোম অ্যাডভান্টেজ কি শুধু বাংলাদেশ দল একাই নেই, মানে এই ম্যাচটা বাংলাদেশ দল যে জিতলো, তারা যে জয়ে ফিরলো, তারপরেও কিন্তু সমর্থকদের মনটা তারা জিততে পারেননি। কারণ আসলে বাংলাদেশের দর্শকরা এখন আর ওই রকম পিচ দেখতে চায় না। বাংলাদেশের দর্শকরা চান বাংলাদেশ দল, যেহেতু বলা হয় ওয়ানডে ক্রিকেটটা ভালো খেলেছে এবং তারা এতদিন ক্রিকেট খেলছে, নিশ্চয়ই তারা ক্রিকেট অনেক উন্নতি করেছে, তো তারা কিন্তু স্পোর্টিং একটা পিচ দেখতে চান যেখানে বাংলাদেশ দল তারা ফাইট করবেন, তারা ম্যাচটা জিতবেন। তো যেহেতু তার বাংলাদেশ দল সমর্থকদের দিকে আসলে না তাকিয়ে তারা তাদের জয়কে পাখির চোখ করেছিলেন, তাতে সফল হয়েছেন এবং এই কারণে কিন্তু সমর্থকরা বাংলাদেশ দল ম্যাচ জিতলেও এরকম ভাবে প্রশংসা করছেন না, বলছেন না ঠিক আছে ম্যাচ জিতছে ভালো কথা, বাট বলছেন এরকম ধান খেতে আসলে বাংলাদেশ ম্যাচ জিতবে না নাকি প্রত্যাশিত, তারা এরকম কথাটা বলছেন। আলটিমেটলি দেখেন বাংলাদেশ কিন্তু একাই শুধু হোম অ্যাডভান্টেজ নেয় না, যেমন আমরা একসময় দেখেছি ভারত, তারাও কিন্তু হোম অ্যাডভান্টেজ নিত। তবে এখন ভারতের পেস আক্রমণটা অনেক স্ট্রং হওয়ার কারণে দেখবেন ভারতও কিন্তু এখন স্পোর্টিং উইকেটই ম্যাক্সিমাম সময় তৈরি করে থাকে। পাশাপাশি যদি আমরা ওই প্রথম সারির যে টিমগুলো আছে অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, নিউজিল্যান্ড, তারাও কিন্তু আমরা ম্যাক্সিমাম সময় দেখেছি, যেমন কন্ডিশন তো বড় একটা ফ্যাক্ট, এখন তারা নিউজিল্যান্ডের কন্ডিশন, সেখানে আপনার পেসাররা রাজত্ব করবে, এটাই খুব স্বাভাবিক। তো এইরকম হচ্ছে ব্যাপার যে আপনার যে কন্ডিশনে, মানে নর্মালি শুধু বাংলাদেশ একা না, অন্য যে বড়
দেশগুলো আছে তারাও কিন্তু হোম অ্যাডভান্টেজ নিয়ে থাকে এবং সেটা হচ্ছে প্রয়োজনে। কিন্তু সমস্যা হলো আপনি তো হোম অ্যাডভান্টেজ নেবেন জয় ফেরার জন্য, পাশাপাশি বাংলাদেশের জন্য বড় সমস্যা হয়েছে এবার তাদেরকে 2027 বিশ্বকাপে সরাসরি কোয়ালিফাই করতে হবে। যদি ওই সমীকরণ না থাকতো তাহলে পরে আমার কাছে মনে হয়েছে হয়তোবা বাংলাদেশ দল এতটা খারাপও পিচ বানাতো না। হ্যাঁ, যে জিনিসটা সমর্থকরা পছন্দ করছেন না, অন্তত বাংলাদেশ দল কিন্তু সমর্থকদের দিকে একটু হলেও তারা তাকিয়ে থাকে। তো যেহেতু বাংলাদেশ দলকে 27 বিশ্বকাপে সরাসরি কোয়ালিফাই করতে হবে এবং এক্ষেত্রে ওয়েস্ট ইন্ডিজ সিরিজটা খুবই গুরুত্বপূর্ণ, তাই তারা তারা জানে যে সমালোচনা হবে জানলে পারেও মূলত তারা ওই রিস্কটা নিয়েছে এবং সেই রিস্ক থেকে কিন্তু তারা এরকম উইকেটটা তৈরি করেছে। তো নর্মালি বাংলাদেশ দল অ্যাডভান্টেজটা নিছে, আর অস্ট্রেলিয়া, ভারত, নিউজিল্যান্ড, ইংল্যান্ড তারা নেয় না। তার মূল কারণটা হচ্ছে কি জানেন? কারণ তাদেরকে তো র্যাঙ্কিং নিয়ে ভাবতে হয় না, এরকমটা না যে ওই 1 থেকে 9 নম্বরের পর্যন্ত দল তারা সরাসরি কোয়ালিফাই করবে, 10, 11, 12 এদেরকে হচ্ছে বাছাই পর্বের ম্যাচ খেলতে হবে। যেহেতু অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, নিউজিল্যান্ড, সাউথ আফ্রিকা, ভারত এইসব টিমগুলো সবসময় দেখবেন র্যাঙ্কিংয়ের 1 থেকে 5-এর মধ্যে থাকে। তো তাদের কিন্তু বিশ্বকাপে সরাসরি খেলার যে ব্যাপারটা, অংশগ্রহণ করার যে ব্যাপারটা, সেটা কিন্তু এক প্রকার আগে থেকে নিশ্চিত থাকে। এই জন্য ওদেরকে এতটা হোম অ্যাডভান্টেজ নিয়ে এইরকম বাজে উইকেট বানাতে হয় না। এখন বাংলাদেশ যদি আসলে ক্রিকেটে ভালো করে থাকতো, বাংলাদেশ যদি র্যাঙ্কিংয়ে এরকম 1 থেকে 5-এর মধ্যে থাকতো, তাহলে পরে নিশ্চয়ই তারা এরকম দর্শকরা যেটা চায় না তারা সেই কাজটা কখনোই করতো না। কিন্তু তাদেরকে করতে বাধ্য হচ্ছে একটা মাত্র কারণে, সেটা হলো তাদের সরাসরি বিশ্বকাপে খেলার ব্যাপারটাও এর সঙ্গে জড়িত। তার মানে আমরা যে কথাটা অলওয়েজ বলি, আসলে বাংলাদেশ দল একদিনে ক্রিকেটটা ভালো খেলে, ভালো বোঝে। আলটিমেটলি আমরা হোম অ্যাডভান্টেজ নিয়ে হয়তো বা 2-1টা সিরিজ জিতি, কিন্তু বাংলাদেশ দলের প্রকৃত চিত্র ফুটে ওঠে তখনই যখন আমরা বিশ্বকাপ বা এশিয়া কাপের মতো মানে বড় কোনো টুর্নামেন্টে আমরা খেলতে যাই, সেখানে বাংলাদেশ দল যে বাজে পারফরমেন্সটা করে, বাজেভাবে বিদায় নেয়, তখনই কিন্তু আমরা বুঝতে পারি যে আসলে হোম অ্যাডভান্টেজ নিয়ে হয়তোবা আপনি 2-1টা ম্যাচ জিতবেন, আপনি সিরিজ জিতবেন, কিন্তু এই বাজে উইকেটে খেলার কারণে আমরা আসলে এশিয়া কাপের বা আইসিসির মতো এরকম বড় টুর্নামেন্টে গিয়ে আমরা ওই যে প্রত্যাশিত যে রেজাল্ট সেটা কিন্তু আমরা করতে পারি না। তার মানে হোম অ্যাডভান্টেজ নিলে আপনি হোমে জিতবেন, আপনি 2-1টা সিরিজ জিতবেন, দ্বিপাক্ষিক সিরিজ, কিন্তু আপনি কখনোই বৈশ্বিক কোনো টুর্নামেন্টে গিয়ে ওই সমর্থকদের প্রত্যাশা আপনি পূরণ করতে পারবেন না।